হযরতে খাদিমুর রাসূল প্রিয় নবীজির চাদর মোবারক তিনি আগুনের মধ্যে ছেড়ে দিতেন, আগুন জ্বলত, চাদর পুড়তো না। কারণ কি, যে চাদর আমার রসুলের সাথে ছোঁয়া লাগছে, এই চাদর পৃথিবীর কোনো আগুনে পুরাইতে পারে না। একসাথে হাত উঁচা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ময়লা পুড়ে যাইতো, ময়লা পুড়িয়া চাদর পরিষ্কার হয়ে যাইতো, একবারে আবার নতুনের মতো হয়ে যাইতো। সাবান দিয়ে ধোঁয়া লাগতো না নবীর চাদর। আগুনের ভিতরে ছেড়ে দিলে ময়লা পুড়িয়া পরিষ্কার হইয়া চাদর নতুনের মতো হয়ে যাইত। আগুন জ্বলতো, নবীজির চাদর পড়তো না। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। কাজী নজরুল এই জন্য সুন্দর করে লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। কুমিল্লার মুসলমান, প্রিয় নবীজি, আল্লাহর জিবরাইল প্রিয় নবীজিকে নিয়ে যাওয়ার জন্য যখন সিনা সাক হয়ে গেল, সিনা সাক হয়ে যাওয়ার পরে একটা বাহন আনা হলো। এই বাহনের নাম হচ্ছে বোরাক। এই বোরাকটা যখন নবীর জন্য নিয়ে আসা হলো, বোরাক আনার পরে বোরাকটা লাফালাফি ছোটাছুটি করতে লাগলো। জিবরাইল ধমক দিয়ে বলেন, এ বোরাক, তুমি কি জানো তোমার পিঠে আজকে চড়বে? আল্লাহর সৃষ্টিতে এত বড় দামি মেহমান আল্লাহর আর কেউ নাই। বোরাক রে, তোমার আগে তোমার পরে, তোমার আগে ওনার আগে ওনার পরে তোমার পিঠে এমন দামি মেহমান আর কখনো আরোহণ করবে না। বোরাক, বেয়াদবি করবা না, চুপ হয়ে যাও। নবী বললেন, বোরাক স্থির হয়ে গেল। বোরাকের শরীর থেকে ভয়ে ঘাম বের হয়ে 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 বোরাকের পশমগুলি ভিজে গেল। ঘামে বোরাকের পশম ভিজে গেল। ঘামে যখন বোরাকের পশম ভিজে গেছে, বোরাক স্টাফ হয়ে গেল। বোরাক কোনো লড়াচড়া নাই, বোরাকের স্টাফ হয়ে গেল। নবীজি বললেন, বোরাকের পিঠের উপরে চললাম। বোরাক আমাকে নিয়ে রওনা হলো। আমি যাইতেছিলাম, দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারারতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি তাকায় দেখলাম মুসা আলাইহিস সালাম নিজ কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আস্তে হয়ে গেল না, জোরে বলেন। দুইটা আকীদা শিখে এখান থেকে। এক নম্বর, নবীরা নিজের কবরের ভিতরে জিন্দা সালাত আদায় করে। দুই নম্বর, আমার নবী জমিনে, মুসা নবী কবরে। আমার নবী জড় জগতে, মুসা নবী নূরের জগতে, রুহের জগতে। তো জড় জগতের নবী, রুহের জগতের নবী কবরের ভিতরে সালাত আদায় করে। দুনিয়ার কেউ না দেখলে আমার রসুল দেখে। যেই নবী দুনিয়ার থেকে কবরের খবর বলে দিতে পারে, সেই নবী মদিনার থেকে আজকের মাহফিলের খবর বলতে পারে না। আমরা বিশ্বাস করলে হয়ে যাই বেদাতি। আমরা কি হয়ে যাই? বেদাতি। বাস ট্যাগ লাগাই দিছে, আমরা বেদাতি। ট্যাগ দিছে, ট্যাগ বেদাতি। শোনেন, আপনাদেরকে আজকে একটু বুঝাই। আমি মিরাজের ওই পর্যন্ত রাখলাম, এটারও আজ 3 দিনেও শেষ হবেন না। আপনাদেরকে এই পর্যন্ত রাখলাম, এখন যাই। বেদাতি, বেদাতি বলে কেন বেদাতি? আপনারা এত কিছু বাদ দিয়ে পবিত্র ঈদে মিলাদুন নবী নাম দিছেন কেন? বেদাতি। আপনারা তাফসীরুল কুরআন নাম না দিয়ে মিলাদুন নবীর নাম দিছে কে? বেদাতি।
আপনারা ইসলামী মহাসম্মেলন বাদ দিয়ে মিলাদুন্নবীর নাম দিয়েছেন বেদাতি। আপনারা ওয়াজ দুয়ার মাহফিল বাদ দিয়ে মিলাদুন্নবী নাম দিয়েছেন বেদাতি। আপনারা এই ইসলাহি জলসা, ইসলাহি মাহফিল সম্মেলন নাম বাদ দিয়ে আপনি মিলাদুন্নবী দিয়েছেন বেদাতি। ওনাদের সব কটা সুন্নতি, খালি আমাদেরটা বেদাতি। এটা এক ধরনের বৈষম্য। ছেলেপেলেরা মারামারি করে দেশ স্বাধীন করলে বলে বৈষম্য দূর করার জন্য, কিন্তু এই বৈষম্য কোনোদিন যাবে কিনা আমি জানি না। তো খুব মনোযোগ দিন, মনোযোগ দিন। মিলাদুন্নবী নাম দিছি আমরা বেদাতি। এখন প্রশ্ন, মূলত বেদাতি কি, বেদাতি কারা, এটা আমাদের বোঝার দরকার। তাদের যুক্তি হলো, আমার ওই ভাইদের যুক্তি হচ্ছে, এই পদ্ধতিতে রসুলের জমানাতে কোনো সাহাবীরা মিলাদুন্নবী পালন করে নাই। এখন আমি জিজ্ঞেস করব, তোমাদের এই পদ্ধতিতে রসুলের জমানায় কোন সাহাবী তাফসীরুল কুরআন মাহফিল করছে আমরা দেখাও। কি আমার 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 কি যুক্তিকতা আছে না? আমি কি যুক্তি দিতে পারি না? আমি কি দলিল চাইতে পারি না? তো আপনি কোন দলিলে দেখাবেন যে দেখান যে সাহাবীরা তাফসীরুল কুরআন মাহফিল দিছে, ইসলাহি মাহফিল দিছে, ইসলামী জালসা দিয়েছে, ইসলামী মহাসম্মেলন দিয়েছে, লং মার্চ দিয়েছে, তারপরে খতমে বুখারী দিয়েছে। আপনি আমার একটু দেখান, দেখান। তো রসুলের সাহাবীরা ওই পদ্ধতিতে করলো না, সেই পদ্ধতিতে আপনারাও করলেন, তখন আপনাদেরটা সুন্নতি হয়। আর আমরা মিলাদুন্নবীর মাহফিল করলে তখন সাহাবী তালাশ করেন, কারণটা কি? কি কথা কন না কেন? তখন আপনারা দৌড়ায় সাহাবীদের কাছে যান, আপনাদের টেবেলায় সাহাবীর কাছে যান না, কারণটা কি? আমার কি যুক্তি চাওয়ার অধিকার আছে না ভাই? আমি তো আমার অধিকার থেকে বলতেছি। খালি আমাদেরটাই আসলে খালি সাহাবীর কাছে দৌড়াই চলে যান, তাহলে আপনারটার বেলা আমি সাহাবীর কাছে যাব না? অবশ্যই তো যাব। প্রিয় উপস্থিতি, এগুলি হচ্ছে দলের টান, মতের টানে ব্যক্তি আর একজনকে আক্রমণ করে হ্যায় প্রতিপন্ন করার এক ধরনের অস্ত্র। এগুলো দলের টানে, মতের টানে একজনকে হ্যায় প্রতিপন্ন করে ছোট করে দেওয়া, এগুলো হচ্ছে এক ধরনের অস্ত্র। সে বুঝাইতে চায় যে আমরাই ঠিক, বাকিরা বেঠিক। কিন্তু আজ আপনাদেরকে একটা হাদিস শোনাই। প্রিয় নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তার পাশে এরকম মাহফিল হচ্ছে, সুনানুন নাসাইর ভিতর হাদিস আসছে। তো নবীজি যাওয়ার সময় দেখলেন এক জমাত সাহাবায়ে কেরাম বসে বসে কি যেন করতেছে। আল্লাহর নবী দাঁড়ায় বললেন, মা জালাসনাকুম, ও সাহাবীরা তোমরা বৈঠক করো কেন? কি হচ্ছে, কি করতেছো? তো সাহাবীরা বললেন, নাদউল্লাহ, আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তন প্রশংসা করতেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা এখানে কাকে ডাকতেছি? গুণ কীর্তন কার করতেছি? বয়ান নসিহত কোরআন হাদিস থেকে কারটা হচ্ছে? আল্লাহরটা না? তো সাহাবীরা যেটা করতেছিল আমরাও এটা করতেছি, বুঝেছেন? তো প্রিয় নবী বললেন, কেন বসছো? বলে, আলা মা হাদানা লি দীনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আমরা আগে প্রতিমার সামনে মাথা নত করতাম, সরস্বতীর পূজা করতাম, দুর্গার পূজা করতাম, কালীর পূজা করতাম, কার্তিকের পূজা করতাম, গণেশের সেজদা দিতাম, শিবের পূজা করতাম, মনসার পূজা করতাম, গরু ছাগলের সামনে মাথা নত করতাম, ল্যাংটা সাধুর সামনে মাথা নত করে পড়ে থাকতাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, আমরা এক আল্লাহকে সেজদা দিই। একসাথে বলবেন আল্লাহু আকবার। হেদায়েত দিছে কে? সাহাবীরা কেরাম বলেন, মা আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। এরপরে ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনোযোগ দিন। সাহাবীদের বিশ্বাস ছিল নবীজি আল্লাহর পক্ষ থেকে মহা নিয়ামত, আর আমাদের কেউ ভাইদের বিশ্বাস হচ্ছে রসুল আমাদের মতো। কি বুঝলেন? আপনি নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ পরে কোন, আগে বুঝে যান, বুঝেন। আমাদের ভাইদের বিশ্বাস হচ্ছে রসুল তাদের মতো,
আর সাহাবীদের বিশ্বাস হচ্ছে ওমান্না আলাইনা বিকা, আপনি রসুল, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মহা নিয়ামত। তাহলে সাহাবীদের সাথে তাদের বিশ্বাসের কি মিল হলো? দুমিল, বেমিল। যখন সাহাবীদের সাথে বিশ্বাসের বেমিল হবে, এখন আপনি সারা জীবন জিকির করেন, কাজ হবে না। কারণ আপনি সূত্রে ভুল করছেন, অঙ্ক আর মিলবে না। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? সূত্রে কি করছেন? ভুল করছেন, অঙ্ক আর মিলবে না। খাতা শেষ হবে, কলম শেষ হবে, কালি শেষ হবে, কিন্তু অঙ্ক মিলবে না। কারণ আপনি সূত্রে ভুল করছেন, সূত্রে ভুল করছেন, সূত্রে ভুল। আমরা যখন এই কথা বলি তখন আমরা হয়ে গেছি বেদাতি। আমরা কি হয়ে গেছি? বেদাতি। তাদের কাছে আমরা বেদাতি। ভাই, কথা বুঝে যাওয়াটা জরুরি। একটা কথা মনে রাখবেন, দিন শেষে কিন্তু কবর আপনাকেই যেতে হবে। আপনার কবরে আমি যে সওয়াল জবাব দিয়ে আসবো না, আমার কবরে আপনি এসে প্রশ্নের জবাব দিবেন না, আপনার কবরে আপনার শায়েখ যে প্রশ্নের জবাব দিবে না, আপনাকে বহন করতে হবে। অতএব আপনাকে ইমানে কিন পাক্কা করে কবরে যেতে হবে, আপনাকে করতে হবে। অন্য কেউ আপনার কবরে যেতে পারবে না, আপনাকেই করতে হবে। এখন কি বুঝে বুঝে করবেন? বলে হুজুর এত কিছু বুঝি না। তো বুঝেন না, কদু কেনার সময় তো ঠিকই খামছে খামছে কদুর জান শেষ করে ফেলা। বলে কিরে কদু জিগে খামছো কিন লেগেছে, তোরে কিনবো বুঝে কিনা লাগবো না যে তুই কি বাতি হইছস না জ্বালিয়েছস, আমি খামছে খামছে বুঝি। কদু কেনার সময় বুঝেন, খালি ইমানের বেলায় বুঝবেন না তা তো হবে না। এটা বুঝতো। প্রিয় উপস্থিতি হাজিরিন, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহি ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই জন্য আমরা মাহফিল সাজাইলাম। আজকের মাহফিলটাও পবিত্র ঈদে মিলাদুন নবী। এর অর্থ হলো নবীর আগমনে খুশি হইয়া আমরা সেই জন্য মাহফিল সাজাই দিয়েছি। সাহাবীদের উদ্দেশ্য আর আমাদের উদ্দেশ্যের মধ্যে কোনো তফাৎ নাই। সাহাবীরাও মাহফিল দিল, আমরাও মাহফিল দিলাম। সাহাবীরাও জিকির করলো, আমরাও জিকির করলাম। সাহাবীরাও হামদ করলো, আমরাও হামদ করলাম। এখন বলেন আমরা কি বেদাতি না সুন্নতি? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বেদাতি কাকে বলে এবার বুঝে যান। ইমাম নববী, ইমাম বাইহাকি, ইমাম শাফিঈ, ইমাম হযরত আসকালানি, ইমাম সুয়ুতি, এক জামাত বিশ্ববিখ্যাত বড় বড় ইমাম যারা ছিলেন তারা বেদাতের সংজ্ঞা লেখছেন। মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান ফাহাদিহি বিদআতুদ দালালা, যেটা কোরআনের বিপরীত, সুন্নতের বিপরীত, ইজমাহে উম্মতের বিপরীত, আসারের বিপরীত। যেই কথা আল্লাহ বলে নাই, আল্লাহর কথার বিপরীত, যেটা রসুল করে নাই সেই রসুলের কাজের বিপরীত হবে, নবীর সুন্নতের বিপরীত, এবং সাহাবীরা যেটা করেন নাই সেটার বিপরীত হবে, সাহাবীরা যেটা মত দেন নাই সেটার বিপরীত, এবং ইজমায়ে উম্মত, উম্মতের লক্ষ লক্ষ আলেম ওলামা বুজুর্গানান যারা বড় বড় মুস্তাহিদ যারা ছিলেন তাদের সিদ্ধান্তের বিপরীত। এটা হচ্ছে বেদাতে দলালা, বেদাতে দলালা, যেটা কোরআনের বিপরীত। এবার আপনারা বলেন, পবিত্র মিলাদুন নবীর উপলক্ষে যে মাহফিল হয় সেটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে বেদাত কেমন হইল? তাহলে আমাদেরকে বেদাতি যারা বলে তারা দলের টানে বলে। কি কথা কন না কেন? কিসের টানে? দলের টানে, পক্ষের টানে, গোষ্ঠীর টানে কয়। ওনার কাছে এটা ভালো লাগে না, উনি ওই দলে আছেন, এই দলে যা করবে সব বেদাত। কি কথা খারাপ কিছু ভাই? এটা দলের টান, মতের টান, গোষ্ঠীর টান। বলে ওই মোল্লা গোষ্ঠী লোক ভালো না, চৌধুরী গোষ্ঠী লোক ভালো না। চৌধুরীরা কি মানুষ নাকি? দেখবেন কিছু কিছু লোক আছে গোষ্ঠীর খুব পক্ষপাতিত্ব নিতে যায়, বলে মোল্লা ধুর এরা পরের বাড়ি খেয়ে বেড়ায়।
শেখ গোষ্ঠী ধুর, এরাও লোক বালা না, এরা সুদখোর, সুদ খায়। এটা কইব আর কি, মানে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীরা যেমন দেখতে পারে না, এরকম গোষ্ঠী পার্থক্য আছে না। এই গ্রাম ওই গ্রাম দেখতে পারে না। তাহলে কোন গ্রাম রে? বলে ওই মনা গ্রাম। দূর মনা গ্রামের লোক বালানি, যে লোক বালা না। দেখবেন জেলায় দ্বন্দ্ব। বলে কি? বলে কোন এলাকা? বলে এই নোয়াখালীর মানুষ। কয় হেরা 70 গজ মাটির নিচেও পাওয়া যায়। এখন ওই বেড়া ভালো না মন্দ ওটা দেখার দরকার না। বলে এলাকার নাম কি? বলে নোয়াখালী। 70 গজ মাটির নিচে পাওয়া যায়, দরকার নেই। বলে কোন এলাকা রে? বরিশালে। কেন? হ্যাঁ, দূর বরিশালের লোক বালা না। এগুলো হলো এক ধরনের অসুস্থতা, বুঝতে পারছেন? এরকম আর কি। বলে কারা রে? বলে সুন্নি। হ্যাঁ দূর, এদের সব বেদাতি। মিলাদ পরে না, লোক বালা না, আমি বেদাতি। ভালো মন্দ বুঝুক না, সুযোগ এটা। তা খুব মনোযোগ দিয়ে আল্লাহ কোরআনের এক আয়াতে আমাদেরকে শিক্ষা দিলেন এইভাবে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলে দিলেন, ও আমার বান্দারা, সামান্য অনুপরিমাণ নেকের কাজ যদি করো, তারও বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। এই অর্থগুলি আপনি বুঝে যাবেন। নামাজ পড়া ফরজ। আল্লাহ রসুল সহিহ বুখারীর কিতাবুর রেকাকের মধ্যে হাদিস লেখেন, প্রিয় নবী বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার অলির সাথে যারা দুশমনি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। বান্দার ফরজ ইবাদত আল্লাহর কাছে পছন্দ হয়। বান্দা যখন ফরজ ইবাদত করে তখন আল্লাহর কাছে বিরাট পছন্দ হয়। ফরজ ইবাদত করার পরে, আমার দিকে তাকান, মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ কথা। ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল ইবাদত করে, তখন বান্দা আল্লাহর দিকে ধাবিত হতে থাকে, আল্লাহ বান্দার কাছাকাছি আসতে থাকে। যেমন আপনাদের ভিতরে আত্মীয়তা যদি হয়, বন্ধুত্ব যদি হয়, তাহলে দেখবেন একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য যেমন গিফট কেনাকাটা, এটা সেটা দিতে 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 মহাব্বত বাড়ে, মহাব্বত দৃঢ় হতে থাকে। এই যে আপনি শ্বশুর বাড়ি আত্মীয়তা করছেন, একজনের পরিবার থেকে আপনি একটা মেয়ে বিয়ে করেছেন, শরীয়তের মাসালা হলো আপনি মেয়েটাকে দেল মোহর দিয়েছেন এবং মহিলাটাকে আপনি আপনার জীবনের খরচ খরচা নিয়ে সুন্দর বাসস্থান, সম্মানজনক জীবিকার শর্তে আপনি তাকে বিয়ে করেছেন। আপনি বিয়ে করে নিয়ে আসলেন, আপনার একটা শ্বশুর বাড়ি হলো, আর সে মহিলারও একটা শ্বশুর বাড়ি হলো, আত্মীয়তা হলো। এখন আত্মীয় স্বজনের বিয়ে করার সময় কিন্তু কোনো শর্ত দেওয়া হয় নাই যে তুমি শ্বশুর বাড়ি যাওয়ার আগে 10 কেজি মিষ্টি নিয়ে যাইতে হবে, আর শালা সম্বন্ধে কাপড় চোপড় দিতে হবে, আর ওই বউয়ের বোন যদি থাকে তাদেরকে এইটা সেটা কাপড় চোপড় কিনে টিনে দিতে হবে, তোমার শাশুড়ির জন্য কাপড় কিনতে হবে, শ্বশুরের জন্য কাপড় চোপড় কিনে দিতে হবে। আর শ্বশুর বাড়ির সাথে আত্মীয়তা হওয়ার পরে কোনো শর্ত থাকে না, জামাই জন্য মোটরসাইকেল কিনে দিতে হবে, আর এটা সেটা আগর ডিম বাগর ডিম ঘোড়ার ডিম ছাতা এগুলি দেওয়া লাগবে। এগুলো কিন্তু কোনো শর্ত থাকে না, কিন্তু মানুষ দেয় কে? মহাব্বত যাতে বাড়ে। এটা হলো আন নওয়াফিল, অতিরিক্ত। যারা বলেন এটা কি নফল, নফল অতিরিক্ত। শ্বশুর বাড়ি যাচ্ছেন 10 কেজি মিষ্টি নিয়ে গেলেন, এটা নফল, এটা ফরজ না। শ্বশুর বাড়ি যাচ্ছেন 10 কেজি মিষ্টি নিয়ে যাবেন, শালা সম্বন্ধে আত্মীয় স্বজন থাকলে তাদের কাপড় চোপড় কিনে দিচ্ছেন, এটা নফল অতিরিক্ত। স্ত্রীকে ঘুরতে টুরতে নিয়ে গেলেন, এটা নফল। আবার শ্বশুর বাড়ি থেকে আপনারা যা দিচ্ছে অতিরিক্ত, এটা নফল। ঠিক বান্দা
ফরজ ইবাদত যেটা, এটা আল্লাহর হুকুম, মানতেই হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ মানতেই হবে, রোজা মানতেই হবে, হজ মানতেই হবে, যাকাত দিতেই হবে। যেগুলি ফরজ আছে এইগুলি করার পরে অতিরিক্ত কিছু ইবাদত আছে আর নওয়াফিল, যেমন ফরজ নামাজ পড়ছেন, এখন দোয়া করবেন কি করবেন না সেটা আপনার ইচ্ছা, যদি করেন এটা নফল। কিছু সময় জিকির যদি করেন নফল, কিছু সময় তসবিহ যদি করেন নফল, অতিরিক্ত এগুলি করতে পারেন। যেমন আপনারা ইফতার করানোর সময় মানুষদেরকে দাওয়াত করে ইফতার খাওয়ান, ইফতার খাওয়াইতেই হবে, ফরজ না কিন্তু নফল, অতিরিক্ত। ইচ্ছা করলে খাওয়াইতে পারেন, না করলে না খাওয়াইতে পারেন, এটা নওয়াফিল, অতিরিক্ত। কোরআন শরীফ তেলাওয়াত অতিরিক্ত, কোরআন খতম অতিরিক্ত, মিলাদ শরীফ পড়ে দুরূদ শরীফ পড়ে দোয়া করা আর নওয়াফিল অতিরিক্ত, ইসালে সোয়া ফাতিহা করা আর নওয়াফিল অতিরিক্ত, করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, দোয়া আর নওয়াফিল অতিরিক্ত। কিন্তু দুঃখের বিষয় এই নওয়াফিলটা আমরা বানাইছি বেদাত। নওয়াফিলটা কি বানাইছি? বেদাত, যার কারণে গুণে লাগছে, গুণ পোকা লাগছে। আচ্ছা আপনারা বলেন তো, বাংলাদেশে দোয়া বন্ধ করাতে জানা বন্ধ হয়েছে? আমার কথা বুঝলে জবাব দেবেন, অ্যাটেনশন, খুব মনোযোগ দেবেন, কথা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মিলাদ বন্ধ করাতে কি জানা বন্ধ হয়েছে? পতিতালায় 2-1টা বন্ধ হয়েছে? বাংলাদেশে এই কোরআন শরীফ খতম দেওয়াতে কি সুদের কারখানা, কোরআন শরীফ খতম বন্ধ করাতে কি 2-1টা সুদের কারখানা বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই। বরং এনজিও একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর 2300 সুদ, 400 সুদ, 600 সুদ বাড়ছে। শতকরা পরিমাণে সুদের হার আরও বাড়ছে। কথা ঠিক আছে না ভাই? তাহলে এত কিছু বন্ধ হইল না যেহেতু, তাহলে দোয়া বন্ধ করে লাভ হলো কি? মিলাদ বন্ধ করে লাভ হলো কি? কোরআন খতম বন্ধ করে লাভ হলো কি? কোনোটা দিয়ে লাভ হয় নাই, কোনো কিছু দিয়ে লাভ হয় নাই। তাহলে আর নওয়াফিল এটা বন্ধ করে আমাদের কোনো ফায়দা নাই। এই জন্য রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ যদি নেকের কাজ তোমরা করো তার বেনিফিট আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। এরপর আল্লাহ বলেন, ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান তুমি পেয়ে যাবা। এই জন্য গুনাহ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। এক কোরআনের 1 হরফে 10 নেকি, 1 দুরুদে 10 নেকি। কথা ঠিক আছে না? 1 হরফে কয় নেকি, 1 দুরুদে কয় নেকি। তাহলে যেখানে নেকি আছে সেটা ছাড়বো কেন? আল্লাহ তো ছাড়তে অনুৎসাহিত করে নাই, যেহেতু রব্বে করিম অনুৎসাহিত করে নাই সেহেতু আমরা ছাড়বো না। কি কথা কন না কেন? ঠিক আছে না? এখন আপনি আমারে যত বেদাতি বলেন, ওইগুলো দেখার সময় আমাদের হাতে নাই। আপনার দৃষ্টিতে আমি বেদাতি, আপনি বেদাতের ফতোয়ার গাট্টি বুকসা বাইন্দা খেতার ভিতরে করিয়া কম্বলের ভিতরে ফেসাইয়া রাত্রিবেলা বালিশ বানাই নিয়ে শুয়ে থাকেন, অসুবিধা নেই। কথা খারাপ করছি ভাই? ওটা আপনি বালিশ বানাই নিয়ে শুয়ে, আপনি একবারে কানের কাছে নিয়ে শুয়ে অথবা পেটের ভিতরে বুকের ভিতরে ধরাই নিয়ে শুয়ে থাকেন, অসুবিধা নেই। আপনারটা নিয়ে আপনি শুয়ে থাকেন, ওগুলো দেখার সময় আমাদের নাই। জমিন কার? একসাথে বলতে হবে, জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের তেলাওয়াত যদি না হয় তো হবে কোন জায়গা? মুসলমানের মসজিদে যদি দোয়া না হয় তো হিন্দুর মন্দিরে দোয়া হবে? কি কথা কন না কেন? মুসলমানের মসজিদে দোয়া হবে। কি কথা কন না কেন? মুসলমানের বাড়ি যদি নবীর দুরূদ সালাম না হয় তো খ্রিস্টানদের বাড়ি হবে? মুসলমানের বাড়ি নবীর দুরূদ সালাম হবে। কি কথা কন না কেন? মুসলমানের বাড়ি যদি কোরআন খতম না হয় তো ইহুদির বাড়ি হবে? মুসলমানের বাড়ি কোরআনের খতম হবে। একবারে সহজ হিসাব, হিসাব তো কোনো কঠিন না। এটারে তেনা ফেসাইতে তেনার জানো শেষ করছি, আমরা জানো শেষ করে ফেলেছি।
আর নওয়াফিল এটা অতিরিক্ত। যখন বান্দা নওয়াফিলের মাধ্যমে আল্লাহর কাছে যাইতে থাকে, বান্দা আল্লাহর কাছে যায়, বান্দা আল্লাহর কাছে যায়। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ একটানা আদায় করেছেন। 40 বছর 40 বছর 40 বছর এশার ওযু দিয়ে ফজর পড়তেন, ফজর পড়তেন। 40 বছর 40 বছর একটানা সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাইলেন। একসাথে বলা যাবে না ভাই আল্লাহু আকবার? কোন সাহাবী করছে? বলেন তো, কোন সাহাবী একটানা এশার ওযু দিয়ে ফজরের নামাজ 40 বছর পড়ছে? আমাকে দেখেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস, সাইদ ইবনে জুবাইর, আবু উবাইদা ইবনে জাররা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে। তাদের জীবনীতে খুঁজে তন্ন 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 করে তালাশ করলেও পাবেন না যে এশার ওযু দিয়ে ফজরের নামাজ একটানা 40 বছর আদায় করছে। তাহলে হযরত ইমাম আজম এশার ওযু দিয়ে একটানা 40 বছর ফজর করার কারণে ইমাম আজম আবু হানিফা তাআলা কি বেদাত করলেন? বেদাত হলো না নফল হলো? জোরে বলেন, জোরে জোরে বুঝে যান। বেদাত নফল বুঝে যান। বেদাত না নফল? তো সাহাবী যেটা করে নাই সেটা বেদাত হলো না? আমাদের দেশের ভাইরা তো যুক্তি দেয় যেটা সাহাবী করে নাই সেটা আমরা করলে বেদাত। তো ইমাম মালিক 80 বছর মদিনার সীমানার ভিতরে জুতা পরলেন না, থুতু পরলেন না, পায়খানা পেশাব করলেন না, তাহলে ইমাম মালিক 80 বছর করলেন না? আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, আবু ইবনে জাররা, সোয়া লক্ষ সাহাবী চলে গেল, কোন সাহাবী জীবনে মদিনায় জুতা স্যান্ডেল ছাড়া থাকলো না। তো ইমাম মালিক মদিনায় জুতা স্যান্ডেল পরলো না, তাহলে ইমাম মালিক তাহলে যেটা সাহাবী করে নাই সেটা ইমাম মালিক করার কারণে মালিক তাহলে বেদাতি হয়ে গেছে। তা আপনি বলেন যে পৃথিবীর 4 ইমামের 2 ইমামই বেদাত করলো, তাহলে পরে আর বেদাতের বাদ আছে কি? সাহাবী করে নাই, সে কাজ উন্ডা করছে, এই জন্য বেদাতি। এটা আর নওয়াফিল অতিরিক্ত। এই নফলটাকে আমরা বেদাত বানাই ফেলছি। এই নফল যখন করবেন তখন বান্দা আল্লাহর দিকে যাবে, আল্লাহ বান্দার দিকে আসবে। বান্দার সাথে আল্লাহর ঘনিষ্ঠ সম্পর্ক হতে 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 আল্লাহ রসুল সহিহ বুখারীতে বললেন, বান্দার 2টা চোখ আল্লাহর চোখ হয়, বান্দার 2টা কান আল্লাহর কান হয়, বান্দার 2টা হাত আল্লাহর হাত হয়, বান্দার 2টা পা আল্লাহর পা হয়, বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়। একসাথে বলুন আল্লাহু আকবার। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুফার মসজিদে ওযু করতেছিলেন। এমন সময় এক যুবক ওযু করে, মসজিদের ওযুর স্থানে ইমাম আজম ওযু করেন, যুবকও ওযু করে। ইমাম আজম বললেন, যুবক তুমি কি জিনা করছো? যুবক ডাক দিয়ে বলল, হুজুর আমি জিনা করছি। কি করে জানেন? বলে, বেটা তোমার ওযুর পানির সাথে জিনার গুনাহগুলি ভেসে ভেসে চলে যাচ্ছে, আমি আবু হানিফা দেখতেছি। তার মানে তার চোখ আল্লাহর কুদরতি চোখ। একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় বছরের ইবাদত? 40 বছরের ইবাদত। 40 বছরের ইবাদত, 40 বছরের ইবাদত। এই নফল ইবাদতকে আমরা বানাইলাম বেদাত, 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 বেদাত। জিকির করতে 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 দোয়া বন্ধ হয়ে গেল। এবার জিকির বন্ধ হইল, বাড়িতে বাড়িতে মানুষ মিলাদ মাহফিল করতো, তাও বন্ধ হয়ে গেল। কোরআন খতম ছিল, তাও বন্ধ হয়ে গেল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ফরিদে হুজুর কোরআন খতম দিয়ে বাড়িতে লাভ কি? এখন আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে এই ইন্দো প্যাসিফিক একটা অঞ্চল আছে, এটাকে বলা ইন্দো প্যাসিফিক একটা অঞ্চল, সমুদ্র দ্বীপ অঞ্চল। পৃথিবীতে থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওশেনিয়া, তারপরে আপনার ওই যে কি বলে আরো বিভিন্ন পৃথিবীর ওই সমস্ত অঞ্চলটাকে ইন্দো প্যাসিফিক অঞ্চল বলা হয়। সমুদ্রে শুধু দ্বীপ এলাকা, দ্বীপ আর দ্বীপ। ইন্দোনেশিয়াতে ইসলাম কিভাবে গেল একটা ঘটনা আজকে শোনাই দিয়ে যাই। কেন বাড়িতে ঘরেতে কোরআনের খতম আপনারা দিবেন? কেন জোরে জোরে বাড়ি ঘরে কোরআন তেলাওয়াত করবেন? আজকে আপনাদেরকে একটা বাস্তব ঘটনা থেকে শোনাই যাই।
আরব পরবর্তী জমানাতে বড় বড় জাহাজের বহর নিয়ে আরব দেশ থেকে এই সমস্ত অঞ্চলে তারা বাণিজ্য করার জন্য আসতেন। তো ইন্দোনেশিয়ার একটা অঞ্চলের একজন রাজা ওই এলাকাতে প্রত্যেক বছর সমুদ্রের থেকে একটা দানব, একজন জিন দানব উঠে আসতো। প্রত্যেক বছর তারা একটা কুমারী মেয়েকে ওই সমুদ্রের কিনারে রেখে চলে আসতো। তারা ওই মেয়েটাকে রেখে আসার পরে ওই দানব জিনটা এসে ওই মেয়েটাকে দর্শন করত এবং ওই মেয়েটার রক্তগুলি পান করে দানব জিন আবার চলে যেত। যদি প্রত্যেক বছর একটা মেয়েকে এইভাবে না দেওয়া হতো তাহলে ওই দানব জিনটা সারা এলাকায় বহু মানুষ হত্যা করত, খুব তাণ্ডব চালাইতো। তার তাণ্ডব থেকে বাঁচার জন্য একটা কুমারী মেয়ে প্রত্যেক বছর দেওয়া লাগতো। যেমন মিশরি নারীরা, মিশরের মানুষ নীল নদের জোয়ার আনার জন্য প্রত্যেক বছর একটা কুমারী মেয়েকে নীল নদের পাশে জবাই দিত। আমাদের দেশে হিন্দুরা আগে তারা স্বামী মারা গেলে হিন্দু স্ত্রীকে স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে মেরে স্বর্গে পাঠানো হতো। এগুলো ছিল এক ধরনের অন্ধ ধর্ম বিশ্বাস। কথা কন না কেন, ঠিক কিনা? যেই বিশ্বাসে মানুষের কোনো মুক্তি পৃথিবীতে মিলে নাই। কথা ভালো করে বুঝবেন। তো ইন্দোনেশিয়াতে প্রত্যেক বছর এই বিপদ আসত, অথবা ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সমস্ত অঞ্চলগুলি দ্বীপ অঞ্চল বেষ্টিত এলাকা, ওশেনিয়া এরকম অঞ্চলগুলি আছে, থাইল্যান্ড সহ আরো অনেক অনেক দেশ আছে। তো যা হোক, খুব মনোযোগ দিয়ে, ইন্দোনেশিয়াতে এত মুসলমান কেন বুঝাই দিয়ে যায়। তো এক বছরে আরব একজন বণিক, সে বণিক দল নিয়ে জাহাজ নিয়ে বন্দরে ভিড়ছে, ইন্দোনেশিয়ার বন্দরে। বেরার পরে আরব বণিক দেখলেন যে বন্দরে যারা আছে মালটাল কিনতে আসে সবার মন খারাপ, হাসি খুশি নেই, সবাই কেন যেন মন মরা মন মরা। তা আরব বণিক জিজ্ঞেস করলেন, তোমাদের মন মরা কেন? তোমরা এরকম করতেছো কেন? তোমাদের কি হয়েছে? তো একজন বলল, আরব বণিক, আমরা খুব বিপদগ্রস্ত। বলে, কি বিপদ? বলে, প্রত্যেক বছর সমুদ্র থেকে একটা দানব উঠে এসে একটা কুমারী নারীকে ধর্ষণ করে তার রক্ত পান করে চলে যায়। এক বিভৎস এই করুণ পরিণতিতে আমরা বছরের পর বছর এক একটা তরুণ কুমারী নারীকে আমরা হত্যা করি। আমাদের চোখের সামনে সে নিষ্পাপ একটা মেয়ের জীবন চলে যায়, কিন্তু কিচ্ছু করতে পারি না। বলে, জিন প্রত্যেক বছর উঠে আসে, এই জিন মানুষ হত্যা করে চলে যায়। তো এই বছর প্রত্যেক বছর আমরা লটারি করি, কিন্তু এই বছরে লটারিতে আমাদের রাজার যে কুমারী মেয়েটা আছে, ছোট্ট মেয়েটা, এই মেয়েটার কপালে ভাগে পড়ে গেছে। এই জন্য সবাই খুব চিন্তিত, দুঃখে ভারাক্রান্ত। রাজার একটা মাত্র সন্তান আজকে মারা যাবে। তো আরব বণিক বলতেছে, তোমাদের রাজার কাছে কি আমাকে নিয়ে যাবে? বলে, হ্যাঁ নেব। তোমাদের এই বিপদ থেকে যদি আমরা উদ্ধার করতে পারি। বলে, কি বলো? তুমি কি এই কোনো সিস্টেম পদ্ধতি আছে? বলে, হ্যাঁ আছে। ওই মুসলিম বণিক ইন্দোনেশিয়ার এই দ্বীপের যিনি রাজা ছিলেন, রাজার কাছে গেলেন, রাজাকে বললেন, রাজা, তোমাদের এই বিপদ থেকে যদি আমি উদ্ধার করে দিতে পারি তাহলে বলো, আমি যেই ধর্মের অনুসারী, যেই কালেমার অনুসারী, তোমরা কি সেই কালেমা পড়ে সেই ধর্মের অনুসারী হবা কিনা বলো। রাজা ডাক দে বলে, বণিক, তোমার ধর্মের বিধানে যদি এই কঠিন বিপদ থেকে আমরা বাঁচতে পারি, আমার একটা মাত্র সন্তান যদি বেঁচে যায়, তাহলে অবশ্যই আমরা সারা দেশের মানুষ একসঙ্গে তোমার ধর্ম মেনে নেব। আর আরো জোরে 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 বলতেছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার মেয়েটাকে আজকে রাত্রিবেলা পাঠাবা না, আমি নিজে আজকে ওইখানে উপস্থিত থাকবো। রাজা বলল, বিপদ কি যাবে? কাহা যাবে, কালকেই ফয়সালা হবে। আরব বণিক রাতের আধারে চলে গেল। ওই জিন রাত্রে, গভীর রাত্রিবেলা জিন সমুদ্র থেকে উঠে আসবে। আরব বণিক চলে গেলেন,
শুধু একা একা যান নাই, তার ছোট্ট থলের ভিতরে মহাগ্রন্থ আল্লাহর কোরআন সাথে করে নিয়ে গেলেন। জোরে 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 জোরে। মুসলমানের ঘরে কোরআনের খতম হবে না তো হবে হিঁদুর ঘরে? হ্যাঁ, আজকে ঘাটা করে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। শয়তানকে যা 1400 বছরে পারি নেই তা তোরা টুপি মাথায় দিয়ে করে দিচ্ছিস। আমরা বললেই তো হয়ে যাবো বেদাতি। এই মুসলমান বনি কোরআন শরীফ হাতে নিয়ে চলে গেল। যখন এই জিন সমুদ্র থেকে উঠে আসতেছিল তখন এই আরব বনি কোরআন শরীফ বের করে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরব বনি যখন জোরে জোরে কোরআন তেলাওয়াত শুরু করলো, জিন থমকে যে দাঁড়াইয়া একটা দৌড় মারলো সাগরের দিকে। জিন চলে গেল সাগরের অতল গহ্বরে ডুবে গেল। আর কোনোদিন এই জিন আজও পর্যন্ত ফিরে আসে নাই। সবাই সকালবেলা দৌড়াই গেছে, দেখি লোকটা বেঁচে আছে না মরে গেল। যে দেখতেছে সকালবেলা বসে বসে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে। বাচ্চা ডাক দিল, আরব বণিক, এটা তোমার কিসের জাদু? বলে, জাদু না রে বাচ্চা, এটা আল্লাহর মহাগ্রন্থ কোরআন। আমার মালিক আমার আল্লাহ এক। এই কোরআন শরীফ যিনি এনেছেন তিনি আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার রাজা ডাক দে বলল, আরব বণিক, আমাদের সবার দেশের মানুষ আমাদেরকে নিয়ে সবাইকে তুমি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। আজকে থেকে এই অঞ্চলে কোরআনের আওয়াজ চলবে, কোরআনের তেলাওয়াত চলবে। কোরআনের তেলাওয়াত শুরু হয়ে গেল। এই জন্য মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার। হাত উঁচা করে বলেন, ঠিক না ঠিক? কিন্তু বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দিচ্ছে। ইস, কি লাভ করছে বুজুর্গি? হ্যাঁ, আমি বিরাট ধর্মের উপকার করে ফেলছি। ধর্মের উপকার করছে উনি। প্রিয় ভাই আমার, এই জন্য আল্লাহর কালাম এটা এমন একটা মহা নিয়ামত, যেই ঘরে উচ্চারিত হবে সেই ঘরে আল্লাহর সাকিনা নাজিল হয়। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর সাকিনা নাজিল হয়। প্রিয় ভাই, এগুলি বন্ধ করা যাবে না, এগুলি চালু রাখতে হবে আমাদের। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআন বলতেছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআনের তেলাওয়াত মুমিনের কানে লাগে তখন তার ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে, মজবুত হতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোরআন কার জিকির? একসাথে বলেন, কার জিকির? তো মুসলমানের কলিজাতে জিকিরের আওয়াজ যত ধাক্কা মারবেন, যত মারবেন, তত কলিজা সাফ হবে। কথা ঠিক আছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, তো হঠাৎ করে বাঁশির আওয়াজ আসার সাথে সাথে তিনি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। মিশকাতের হাদিস। আপনি কানের ভিতরে আঙ্গুল যখন ভালো করে ঢুকাবেন দেখবেন যে বাহিরের আর কোনো সাউন্ড নাই। একটু ঢুকাই দেখেন, আমি ঢুকাই দেখছি। তো সাহাবা ইকরাম বলেন, ইয়া আমিরাল মুমিনিন, কানের ভিতরে আঙ্গুল দিয়ে বসে রয়েছেন কেন? বলতেছে, শোনো নাই বাঁশির আওয়াজ আসতেছে। বলে, বাঁশির আওয়াজ আসলে অসুবিধা কি? বলে, আমি রসুল করিমের কাছ থেকে শুনছি, বাঁশির আওয়াজ যখন কানে লাগে তখন এটা কান পর্যন্ত থাকে না, এটা কাল পর্যন্ত আসে, কালবে ধাক্কা দেয়। যখন বাঁশির আওয়াজ কালবে আসে তখন মানুষের কাল মৃত হয়ে যায়, মারা যায়, এটা রোগা হয়ে যায়। আপনি বুঝে যাবেন আজ তাদের বিচক্ষণতা দেখেন, কাল রোগা হয়ে যায়, রোগা হয়ে যায়। এই রোগা কালকে যদি জিন্দা করাইতে চান তো দুরূদ শরীফের আওয়াজ দিতে হবে, জিকিরের আওয়াজ দিতে হবে, কোরআনের আওয়াজ দিতে হবে। এই জন্য মুসলমানের ঘরে ঘরে আমি মনে করি জিকির মাহফিল, দোয়া দুরূদ, মিলাদ মাহফিল চালু রাখা, কোরআন খতম দেওয়ার দরকার। কথা বল ঠিক কিনা? আমার
এদেশের বহু নারীর কাল পড়ে গেছে, এদেশের বহু মেয়েরা 6 মাসে ওযু করে না, 6 মাসে ওযু করে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই কুমিল্লা শহরের বহু নারী আছে 6 মাসে ওযু করে নাই, সাজন্য গুজন্য সাজন্য গুজন্য সাজন্য গুজন্য। সাজন্য গুজন্য সাজন্য গুজন্য। ও মুহের ভিতরে আলতা মারতে মারতে এটা কি কয়, এটা কি কয়, ওটা পাউডার না কি কয়, আডা আডা আডা। এই আডা মারতে মারতে সলটা উঠেই ফেলছে একবারে। বাপরে বাপ, বেডি কালা, এই আলতা মারিয়া মেয়েটি সল ধলা হয়ে গেছে। তোমার ওটার দরকারটা কি? তোমার আল্লাহ যেটা দিচ্ছে এটাই তো বালা। হ্যাঁ, ভেতরে মারতে 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 উপর দিয়ে ধলা, নিচ দিয়ে কালা, সব কালার কালা, উপর দিয়ে ধলা। তোমার এত চেহারাটা ধলা বানায় লাভ কি? এটা ইজলের মতো দেখা যায়। আর বুঝো না, বুঝো না, কি বুঝে আল্লাহ জানে, মাথার ভিতরে কি ঢুকছে আল্লাহ জানে। এই জন্য আমি বাস্তবতা থেকে বলা, এই যে মাহফিলগুলি হয় না, এই মাহফিলগুলি হওয়াতে আপনাদের উপকার হচ্ছে। এগুলি আপনাদের কালবে ধাক্কা লাগে। প্রতিনিয়ত আমরা গুনাহ করতে করতে এটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে না ভাই? এটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। উনি কোরআন খতম বন্ধ করে দিয়ে বুঝাইতে চাইতেছে আমরা বিরাট ধর্মের উপকার করছি। উনি বাড়ি মিলাদ দুয়া বন্ধ করে দিয়ে বুঝাইতেছে আমি বিরাট ধর্মের উপকার করে ফেলছি, বিরাট বড় বুজুর্গানে দিন। আল্লামাতুল কি কুবরা। শয়তানকে আমি যা পারি না তো তোমরা করে দিছো, ভালো কাজ করছো, যাও। প্রিয় ভাই আমার, বলেন হুজুর এগুলো চালু রাখার দরকারটা কেন? এই যে বুঝাই দিলাম, চালু এই জন্য করার দরকার, চালু করার দরকার। আল্লাহ, পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব ভাই আমার। যে মাটির উপর আজকে বসে আছি, মাটির নিচে চলে যেতে হবে। আমাদের দেহের উপরে আল্লাহ প্রশ্ন করবে না, প্রশ্ন করবে রুহের সাথে। আল্লাহর কথা হবে রুহের সাথে, তোমাকে পাঠিয়েছিলাম আমি, তুমি আমার কাছে ছিলে, আমার জগৎ থেকে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম একটা মধ্যবর্তী সময়ে পরীক্ষা করার জন্য, তো তুমি কি আনছো? এই জন্য অলিরা রুহু জিন্দা করতেন, দেহ মারতেন। তারা খাইতেন কম কিন্তু ইবাদত করতেন বেশি। কথা ঠিক আছে না ভাই? তারা খাইতেন কম, ইবাদত করতেন বেশি। তারা রুহুকে জিন্দা করতেন। তারা জানতেন রুহের সাথে আল্লাহর বক্তব্য হবে, দেহের সাথে না। এটা হয়তো মাটির ভিতরে গেলে পচে টচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ যদি সংরক্ষণ করে তো এইভাবে থাকতে পারে। আল্লাহ দেহের সাথে আল্লাহর কোনো বক্তব্য নেই, বক্তব্য হবে রুহের সাথে। এই জন্য অলিরা রুহকে জিন্দা করতেন জিকিরে, জিকিরে ফিকিরে, ইবাদতে, হালালে, জিন্দিগিতে, দুরুদে, কোরআন তেলাওয়াতে, তাহাজ্জুদে, নামাজে, রোজাতে। তারা দিলকে জিন্দা রাখতেন, দিলকে জিন্দা রাখতেন, সিক্ত রাখতেন, সিক্ত রাখতেন। রাসূল বলতেন, উম্মত তোমার জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখো, তোমার জিহ্বাকে জিন্দা রাখো, আল্লাহর জিকিরে তোমার দিলকে জিন্দা রাখো, জিহ্বাকে তাজা রাখো। অল টাইম জিকির গুলো, ফাইদা কাদাইতুমুস সালাহ, নামাজ শেষ করেছ, ফাযকুরুল্লাহ, জিকির করো। কিয়ামা, দাঁড়াই রইছো, দাঁড়ায় দাঁড়ায় করো। হাঁটতেছো, হাইটে হাইটে করো। ও কুউদা, বসে রইছো, বসে করো। দোকানে বৈশা, গাড়িতে বৈশা, মাঠে বৈশা, ঘাটে বৈশা, ব্যবসায় বৈশা, কাজে বৈশা, যেখানেই আসো জিকির করো। ও আলা জুনুবিকুম, শুয়ে রইছো, শুয়ে শুয়ে করো, শুয়ে শুয়ে করো, জিকির করো, জিকির করো, বেশি করে করো। বলে কেন করব? বলে দিয়ে যাই। আমাদের এই যে কুমিল্লাতে দেখবেন এই কোনটা হেল্পার আছে, হেল্পার এই থাপড়া কায়, এই কুমিল্লা 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 কুমিল্লা, আবার কয় ক্যান্টনমেন্ট 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 ক্যান্টনমেন্ট, আবার কয় সাতপুর 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 সাতপুর। ওই হেল্পার ঘুমায় ঘুমায় কয় সাতপুর 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 সাতপুর, ক্যান্টনমেন্ট 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 ক্যান্টনমেন্ট, ফেনি 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 ফেনি। এটা ঘুমায় কয় ফেনি 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 ফেনি। বান্দা যত জিকির করবে আল্লাহ 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 আল্লাহ, মরণের সময় তার জিকির জারি হয়ে যাবে আল্লাহ 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 আল্লাহ। ঘুমায় ঘুমায় কয় আল্লাহ 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 আল্লাহ। আমি আপনাদের সামনে ওয়াজ করি, এই ঘুমায় ঘুমায় বাদ যায়, মাঝে মধ্যে ওয়াজ করি। আমার বউ কয় কি ব্যাপার, ওয়াজ দেখা যায় আবার ঘরের ভিতরে দিয়ে ঘুমায় ঘুমায় কর। আমি কই কি আর করতাম, সারা রাত ধরে ওয়াজ করি, তোমার হেদায় ঘুমাই ঘুমাই করে আর কি তা করবো। তোমারও তো এটা হোনারও দরকার, তাই আমি ঘুমাই ঘুমাই হোনাই আর কি করবো।
বুঝতে পারছেন? এই জন্য অত্যধিক পরিমাণে আমরা রাকাবিররা জিকিরের সবক দিতেন। জিকির আল্লাহ 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 আল্লাহ, এটা রহস্য তো আছে। এই জন্য আমরা আকাবিররা কিন্তু তোমরা করো, জিকির করো, কোরআন দাও, কোরআন পড়ো, জিকির করো, দুরুদ পড়ো, আর আমরা খালি বেদাত 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 বেদাত। এই বেদাতের জিকির করতে করতে মরার সময় কবি বেদাত 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 বেদাত। কি কথা কর লাগবে? আমি চিনতে আছি হাতে মরার সময় না কবে বেদাত 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 বেদাত। শোনেন, যেটা বেদাত সেটা বেদাত বলতে হবে, যেটা বেদাত না সেটা আমি কেন বেদাত বলবো? কুমিল্লার রসমালাইরে তো আর ছানা খাওয়া যাবে না। কি কথা কর না কেন? কুমিল্লার রসমালাইরে যদি আমি কই ছানা, আপনারা মানবেন? কিন্তু হুজুর পাগল হয়েছে। আমরা দেখি রসমালাই, হুজুর কই ছানা। আর ছানারে দেয় যদি এটা কুমিল্লার রসমালাই, তাহলে আপনারা তো মানতেন না, কিন্তু হুজুর পাগল হয়েছে। ছানারে কয় হুজুর রসমালাই, রসমালাই রে কয় ছানা। তো যেটা বেদাত না সেটা বেদাত করলে তো আমরা মানতাম না। কি হাত জায়গা বলেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, ইন্দোনেশিয়ার ভিতরে ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত ছড়িয়ে গেল ধীরে 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 ধীরে। আজকে পৃথিবীর একটা বৃহৎ মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। একটা বৃহৎ মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। বিশ্বের অন্যতম একটা মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া। এমনিতে হয় নাই, কোরআনের আওয়াজে আল্লাহ ইন্দোনেশিয়ায় কালেমা পৌঁছাই দিলেন। আর আমাদের এই অঞ্চলগুলিতে ইসলাম এসেছে খাজা বাবা আজমিরের হাত ধরে, মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দের হাত ধরে, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহজালাল আমিনী, অসংখ্য অলিদের মাধ্যমে এই জমিনে কালেমা এসেছে। অতএব অলিদের দেওয়া ইসলামটাই হলো অরিজিনাল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি। আহা, জবান খুলে। আচ্ছা আচ্ছা, একটু চাটা আসেনি, খাওয়ান যাবে? টা লাগতো না, শুধু চা দিলে হইব। চার লগে টা চলতো না, শুধু চা দিলে হইব। টা মানে বিস্কুট। পান টান, পান খাবেন কিন্তু টান খাবেন না। টান চিনছেন নি? এটা হলো টান, পান টান, চা টা। উড়ে বাঙালি, যদি আজাজিল এরা পাইতো তাহলে আজাজিলের আর জান থাকতো না। ওরে ল্যাংটা করে সারা কুমিল্লা দিয়ে ঘুরাইতো। বাঙালি যদি পাইতো একবার, কি যে বাটাম চালান আজাজিলরে দিত। আল্লাহ এই জন্য কইছে, না তোরা আর মানব স্রোতের দুনিয়া ফাটাচ্ছি না, তুই এমনি ঘুরে বেড়া। তোরা যদি পায় তোর বাটাম চালান দিয়ে ফোলাফোনে রাখতেন না। পান টান, এই জন্য পান খান কিন্তু টান খায়েন না। চাটা খাইতে পারেন, চার লগে টা, এটা ভালো। এই জন্য আমার এখন টার দরকার না, আমার চার দরকার। তা আল্লাহ আমাদেরকে এই মাহফিলগুলিতে করাতে আল্লাহ কিছুটা হলো আমরা বরকত দেয়। আর দিন নসিহা, দিন নসিহতের উপর নির্ভর করে। মনে রাখবেন, হিন্দু ভাইদের, হিন্দু সনাতনীদের কীর্তন হয় না ভাই? কীর্তন হয়, দেখবেন প্রত্যেক ধর্মের এক একটা অনুষ্ঠান আছে এবং তারা ওই ধর্ম সম্পর্কে মানুষদেরকে অবহিত করে, জানায়। খ্রিস্টানরা দেখবেন প্রত্যেক চার্চে তারা নিয়মিত তারা যাতায়াত করে, সে যে পাদ্রী থাকে সে বুঝায়। ইহুদিরা দেখবেন বুঝায়। তা আমাদের এইরকম দিন নসিহা মাহফিল চলমান থাকবে। এটা যদি বন্ধ হয়ে যায় তখন বুঝবেন যে দিনের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, অনেক বড় অপরিসীম ক্ষতি হবে। আমি আপনাদেরকে ছোট্ট একটা পরিসংখ্যান দিই। বাংলাদেশের সব মাহফিল 5 বছরের জন্য বন্ধ করে দেন, ধরেন আর কি একটা পরিসংখ্যান। বাংলাদেশের সব মাহফিল 5 বছরের জন্য বন্ধ করে দেন, ওরস বন্ধ করে দেন, ফাতিহা বন্ধ করে দেন, প্রত্যেক মসজিদে জুমার আগে যে ওয়াজ আছে এটা বন্ধ করে দেন, এরপরে মাদ্রাসার কোরআন তেলাওয়াতে মাদ্রাসা বন্ধ করে দেন, মাদ্রাসায় পড়াশোনা যা আছে বন্ধ করে দেন। 5 বছর পরে দেখবেন যে কুমিল্লার রাস্তা দিয়ে বেডি মানুষই হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে। 5 বছর
কয় বছর? 5 বছর পরে দেখবেন নারীরা হাফ প্যান্ট পরে হাঁটতেছে। এটা 5 বছর। এই জন্য দিন জিন্দা রাখতে হলে মাহফিল থাকতে হবে, মাদ্রাসা থাকতে হবে, ওয়াজ নসিহত চলবে, মসজিদে নসিহত চলবে, কোরআন শিক্ষা, দ্বীনি প্রতিষ্ঠান এগুলি চালাইতেই হবে। যদি দিন বাঁচাইতে হয় তাহলে এইগুলি চলতেই হবে। কথা কন না কেন? ঠিক কিনা? আলেম তৈরি করতেই হবে। কি কথা কন না কেন? আলেম তৈরি করতেই হবে, নতুবা দিন থাকবে না, ইসলাম থাকবে না। আমি শুধু আপনাদের ছোট্ট পরিসংখ্যানে বললাম। আপনার ইউরোপে স্পেনের একটা দেশ 800 বছর মুসলমানরা শাসন করছে। আজকে মুসলমানরা সেখানে আজান পর্যন্ত দিতে পারে না। জানেন, যারা মানবতার গান বলে তারা স্পেনে মুসলমানদেরকে একটা মসজিদ বানাইতে দেয় না, মাইকে আজান দিতে দেয় না। এরা আবার বড় বড় ডাব সারে যে আমরা খুব মানবিক, নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। তো ধর্ম নিরপেক্ষ হলে তোমার স্পেনে মুসলমান মসজিদ বানাইতে পারে না, কারণটা কি? কি কথা ঠিক আছে না? আমরা বাংলাদেশে আজ পর্যন্ত কোনো হিন্দুর মন্দির ভেঙে দিয়েছি? 2-1টা আঞ্চলিক ঘটনা থাকতে পারে, এলাকা ভিত্তিক মারামারি করে ভাষা, এগুলো 2-1টা আগেও ছিল, এখনো আছে। এই কোনো প্যাগোডা, কোনো গির্জা আমরা পুড়িয়ে দিছি যে এখানে গির্জা হবে না? দেইনি। তো স্পেনে কেন মুসলমানরা মসজিদ বানাইতে পারবে না? কেন পারবে না? দিবে না, তবে মসজিদ বানাইতে দিবে না, আজান দিতে দিবে না, জমাতে নামাজ পড়তে দিবে না, বলে এলাও নাই, আইন নাই, আইন করে নিষেধ করে দিচ্ছে। এটা বলে আইন, বুঝতে পারছেন? এই জন্য মুসলিম ঠিকতে হলে মসজিদ দরকার, মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দরকার, দ্বীনি ব্যবস্থাপনা দরকার, ওয়াজ নসিহত দরকার, এরকম সম্মেলন দরকার, এগুলি কোরআন শিক্ষার দরকার, মাদ্রাসার প্রয়োজন। এই যে মাদ্রাসার ছাত্ররা শিখতেছে, আগামীতে ওরা থাকবে, আমরা কবরে চলে যাব। এই মঞ্চে আজকে আমি বসছি, আগামীকাল ওরা বসবে, আপনারা কবরে চলে যাবেন, ওরাই মাহফিল কমিটি হবে, ওরাই ইমাম হবে, নতুন মুয়াজ্জিন হবে, ওরা আবার নতুন করে তৈরি করবে, পরবর্তী জেনারেশন আসবে। এই জন্য দিন ও নসিহা, দিন থাকতে হলে নসিহত থাকতেই হবে। এই জন্য মাহফিল বেশি বেশি করার দরকার। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, অবশ্যই আমরা কবরে চলে যাব, মাহফিলগুলি বেশি বেশি দরকার। কেন দরকার? আমাদের কারো বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, কবরে চলে গেল, তাদের দোয়ার বড় প্রয়োজন। বলে হুজুর দোয়া কেন? মানুষ মরে যাওয়ার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, মাত্র 3টা দরজা খোলা থাকে। 1 নম্বর দরজা সদকায়ে জারিয়া, 2 নম্বর দরজা ইলমের খেদমত, 3 নম্বর দরজা আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। আপনি মসজিদ বানাইলেন, মসজিদ বানানোর কারণে যতদিন মসজিদ থাকবে ততদিন নেকি চলতে থাকবে। আপনি মাদ্রাসা বানাইলেন, তলবে ইলমদেরকে খাবার দেন, অর্থ দেন, ওদের খরচা দেন, মাদ্রাসার বিল দেন, তদারকি করেন। দেখেন যতদিন ওরা আলেম হবে, ওদের থেকে যত আলেম হবে, কিয়ামত পর্যন্ত আপনার নেকি আমল নামায় চলতে থাকবে। 3 নম্বর, আপনার সন্তান যদি আপনার জন্য বসে বসে দোয়া করে, আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান দোয়া করবে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তার মানে এই মাহফিল আপনারা করেছেন, এই মনা গ্রামের ভিতরে যত মানুষ কবরে চলে গেল, সবার কবরে আজকে জান্নাতের বাগানে সওয়াব পৌঁছাই যাবে, সবার কবর আজকে কি আমলে ভরে যাবে। আল্লাহর একজন বুজুর্গ বান্দা কবরে চলে গেল, একজন আল্লাহর ওলি গোরস্থানেই থাকতেন, তিনি স্বপ্ন দেখলেন যে সবার কবরে নূর আছে, কিন্তু একজনের কবরে কোনো নূর নাই। আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমার কবরে কেন নূর নাই? বলে, আমার ছেলেটা দুনিয়াতে রেখে আসছিলাম, নামাজ রোজা করে না, জিকির ফিকির করে না, দোয়া দুরুদ করে না, সবার কবরে নূর আসে, সন্তানরা দোয়া করে, কিন্তু আমার কবরে কোনো নূর আসে না, এই জন্য মন বেজার করে বসে আছি। বলে, তোমার সন্তানের ঠিকানা কোথায়? বলে, অমুক বাজারের অমুক জায়গা আমার
ছেলেটা একটা দোকানে কাজ করে, আল্লাহর বান্দা তুমি উপকার করো, আমার ছেলেটাকে বুঝাও, আমার ছেলেটা যেন নামাজের পরে দোয়া করে। এই জন্য আল্লাহ শিখাই দিলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিলেন। দোয়ার শব্দ মানে কেমন হবে আল্লাহ নিজে শিক্ষা দিলেন। আল্লাহ শিখালেন দোয়া করো, আর মোল্লাই বলল বেদাত, আল্লাহ বলল ইবাদত। মোল্লাই কয় বেদাত, আল্লাহ বলে ইবাদত, আর আমার ভাইরা বলে বেদাত। এই বেদাতের ফতোয়া মানা যাবে না, যত বেশি বেশি সম্ভব দোয়া করার দরকার। দোয়া করলে কাল্ব জিন্দা হয়, দোয়া করলে শরীর পাতলা হয়, দোয়া করলে গুনাহ মাফ হয়ে যায়, দোয়া করলে আল্লাহ দোয়াগুলি কবুল করে নেয়। দোয়ার তিনটা হালত হয় নতুন নতুন নগদ নগদ কবুল হবে, আর না হয় মৃত্যুর আগে আল্লাহ দিবে, আর না হয় কবরে যাওয়ার পরে আল্লাহ দিয়ে দিবে। দোয়া কখনো বিফল হয় না, দোয়া কখনো নষ্ট হয় না। হাজিরিন মনোযোগ দেন, সন্তানের দোয়া কবুল হয়ে যাবে। ওই আল্লাহর ওলি তিনি ওই সন্তানটাকে খুঁজতে খুঁজতে চলে গেলেন, যা দেখলেন একটা দোকানে চাকরি করে কাজ করে। জিজ্ঞেস করলেন বাবা তোমার নাম কি? আমুক। বলে হ্যাঁ। তোমার আব্বা মারা গেছেন, অমুক গোরস্থানে কবর দেওয়া হয়েছে। বলে হ্যাঁ। তোমার আব্বার জন্য তুমি দোয়া করো না, নামাজ কালাম পড়ো না, জিকির আজগার করো না? বলে হুজুর আপনি কেমনে জানলেন? বলে হ্যাঁ, তোমার আব্বার গোরস্থানে আমি ঘুমাই পড়ছিলাম, স্বপ্নে আল্লাহ দেখাইলেন তোমার আব্বাকে। সবার কবরে নূর আসে, তোমার আব্বার কবরে নূর নাই। সবার সন্তানরা দোয়া করে, কিন্তু তুমি দোয়া করো না। বেটা আজকে থেকে তওবা করো, নামাজ পড়ো, দোয়া করো। ছেলেটা হাত ধরে বলল হুজুর ভুল হয়ে গেছে আমার, আজকে থেকে তওবা করলাম, নামাজ পড়বো, দোয়া করবো। কয়েকদিন পর আল্লাহর ওলি আবার গোরস্থানে ঘুমানো, স্বপ্নে দেখতেছে সবার কবরে নূর, ওই আল্লাহর বান্দার কবরে নূর চমকাইতেছে। জিজ্ঞেস করলো আল্লাহর বান্দা নূর কেন? বলে আমার ছেলেটা তওবা করছে, দোয়া করে, যার কারণে আল্লাহ আমার কবরটাকে নূর বানাই দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?